ডাটা দিয়ে ট্যাংরা মাছ দ্বিতীয় রেসিপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ডাটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব, খুবই সুস্বাদু। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য আলু, ডাটা, টমেটো নিয়েছি। মাছ, ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ নিয়েছি। মাছ ভাজা করব, কড়াই গরম করে তেল গরম করে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নেওয়া ট্যাংরা মাছগুলি দিয়ে দিলাম এই তেলে। মাছগুলি এখানে ভাজা হবে, অল্প তেলেই সুন্দর ভাজা হবে, ভাঙবে না। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন এখান থেকে এগুলি তুলে নেব। মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, গোলমরিচ, আদা, মৌরি, জিরে, ধনে সবগুলি দেখা যাচ্ছে। অল্প করে করে নিয়েছি। শিলনোড়ায়ও করা যায়, আমি মেশিনে জল দিয়ে পেস্ট করে নেব। কড়াই গরম করেছি, কড়াইতে অল্প তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন ডাটা, আলু, টমেটো যে কেটেছি এগুলি দিয়ে দিলাম। পরিমাণ বুঝে নুন দিলাম। খুব সুন্দর একটা রেসিপি করব, আপনারা এটা লক্ষ্য করুন, ভালো লাগবে এভাবে রান্না করলে। হলুদ, নুন ডাটা, আলু, টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। ডাটাগুলি কিন্তু খুব তাজা, বাজার থেকে এনেই রান্না করা হচ্ছে। আর এই যে মাছগুলি ভাজা করে রেখেছি। এই সময় মেথি দিচ্ছি তরকারির মধ্যে। এই মেথিটা দিতে হবে, এই সময়ই দিতে হবে। তেলের মধ্যে না দিয়ে সবজির মধ্যে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর মেথিটা দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে এই যে মশলাটা পেস্ট করেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, ধনে, জিরে, মৌরি, এই মশলাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জল দিলাম। গোলমরিচও দিতে হবে, গোলমরিচের রান্নাই এটা। কাঁচা লঙ্কা বা লাল কোনো লঙ্কা দেব না, গোলমরিচের রান্না হবে। বেশি ঝাল হবে না, বাচ্চা থেকে বয়স্ক সবাই খাবে, এর জন্য অল্প ঝালে করছি। ঢাকা দিয়ে দিলাম। ডাটাগুলি, আলুগুলি নরম হবে। কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করছি। মশলাটা এভাবে দিয়ে রান্না করে দেখুন, খুব দারুণ লাগে। পাশে গরম জল করছি ঝোলের জন্য। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। এখন আলু মশলা সুন্দর মিলেমিশে গেছে। এখন ফুটন্ত গরম জল দিচ্ছি ঝোলের জন্য। ডাটাগুলিও সেদ্ধ হবে, আলু সেদ্ধ হবে। মাছ দেব, ট্যাংরা মাছ ভাজা, এগুলিও সেদ্ধ হবে। ওইভাবেই জল দিতে হবে যে আলু টেনে নিলেও ঝোল থাকবে। মাছ সেদ্ধ হবে, ট্যাংরা মাছ তো দিতে হবে, ডাটা সেদ্ধ হবে। এইভাবে আমি ঝোল দিলাম, জল দিয়েছি ঝোলের জন্য। আরও একটু জল দিলাম, এভাবে মিশিয়ে দিলাম। আর জল দিয়েছি ঝোলের জন্য, এর জন্য নুন দিচ্ছি পরিমাণ বুঝে। বেশি নুন দিলে কিন্তু নুনা হয়ে যাবে, ব্যালেন্স করে নুন হলুদ দিয়েছি। এখন ঢাকা দিয়ে রাখবো, ফুটে উঠবে, এগুলি সেদ্ধ হবে। ডাটা, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন ভাজা ট্যাংরা মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে, সেদ্ধ হবে মাছগুলি। মাছ সেদ্ধ হলে রান্নাটা খুবই ভালো হবে। এভাবে ঢাকা দিয়ে দিলাম, মাছগুলি সেদ্ধ হবে, রান্নাটা সুস্বাদু হবে। ডাটাটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। এভাবে দেখে নিতে হবে, নতুন রাঁধুনিদের জন্য বলছি। ডাটা সেদ্ধ হয়ে গেছে, মাছ সেদ্ধ হয়ে গেছে। এখন বিলিতি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম রান্নার মধ্যে। এই যে দেখো রান্নাটা এরকম হয়েছে। এভাবে রান্না করে খাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।